নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। ভোটের কাজে অব্যাহতি চেয়ে বিডিওর দ্বারস্থ চুক্তিভিত্তিক কর্মীরা, এটি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটাই নিয়ে আজকের ভিডিও। তাহলে চুক্তিভিত্তিক কর্মীরা অর্থাৎ ঘাটালের কর্মীরা যদি পারে, রাজ্যের পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে সহ এসএসএমের সমস্ত কর্মীরা কেন পাচ্ছেন না? আসুন বিস্তারিত বিষয়টি আমরা জেনে নিই। নির্বাচন কমিশন জানিয়েছেন কোনো চুক্তিভিত্তিক কর্মীকে নির্বাচনের কাজে লাগানো যাবে না। তাহলে তাদের নির্বাচনের কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? এখানেই সবথেকে বড় প্রশ্নচিহ্ন। যদিও তাদের নির্বাচনের কাজে যুক্ত করতে হয়, তার আগে তাদের স্থায়ী কর্মীর মর্যাদা এবং পে স্কেল আনা হোক, এমনটাই দাবি করলেন ঘাটাল ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দিলেন ঘাটালের এমজিএন আর ইজিএস সেলের চুক্তিভিত্তিক কর্মীরা। এক কথায় লোকসভা ভোটের মুখে সরকারকে চাপে রাখতে নির্বাচনের কাজ অব্যাহতি চেয়েছেন তারা। এ বিষয়ে ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস বললেন, ওদের স্মারকলিপি যে স্থানে পাঠানো দেওয়া হয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। ঘাটাল ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে এমজিএন আর ইজিএস প্রকল্পে অনেক চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। অনেকেই 10 থেকে 15 বছরের বেশি কাজে নিযুক্ত রয়েছেন। এমজিএন আর ইজিএস এর কাজ ছাড়াও ব্লক ও পঞ্চায়েত স্তরের রাজ্য ও কেন্দ্র সরকারের বহু প্রকল্পে কাজ করেন তাঁরাও। গত নির্বাচনগুলিতে তাদের ভোটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের দাবি, স্থায়ী কর্মীদের মতো দায়িত্ব পালন করেও তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। বারংবার দাবি করা সত্ত্বেও তাদের দাবি দেওয়া অগ্রাহ্য করা হয়েছে। এমনকি এখানেই রাজ্যের পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে এবং চুক্তিভিত্তিক শিক্ষকরা বারংবার দাবি করেছেন রাজ্য সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে, কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো ভূমিকা পালন করেননি রাজ্য এবং কেন্দ্র। আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পে কাজ করেন অনেক কর্মচারী। সেই সমস্ত কর্মচারী ডিএম এবং বিডিও মারফত ইলেকশন ডিউটি দেওয়া হয় প্রতি বছর, যেখানে নির্বাচন কমিশন বারংবার বলছেন যে চুক্তিভিত্তিক শিক্ষকদের কোনোভাবে এই নির্বাচনে কাজে লাগানো যাবে না। তার সত্ত্বেও কেন আসছেন? সেই জায়গা থেকে চুক্তিভিত্তিক শিক্ষকরা দাবি করেছেন যে তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হোক, তারপর নির্বাচনের কমিশনের সমস্ত রকম কাজ করব। ইলেকশনে যেতে কোনো রকম কোনো অসুবিধা দ্বিধা নেই, প্রত্যেকে রাজি রয়েছেন। তার আগে সেই সমস্ত কর্মীদের স্থায়ী করতে হবে, এমনটাই দাবি করছেন। 16ই মার্চ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে নিষেধ করেছেন। তার সত্ত্বেও ব্লক প্রশাসন থেকে সেই সমস্ত নির্বাচন কর্মীদের নির্বাচনের কাজ দেওয়া হচ্ছে। তাই আমরা নির্বাচনের কাজ অব্যাহতি চেয়ে বিডিওর নিকট স্মারকলিপি দিয়েছি। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা নির্বাচনের কাজ অংশ নিতে রাজি, তার আগে আমাদের দাবিগুলি মানতে হবে, তা নাহলে নির্বাচনের কাজ থেকে আমাদের অব্যাহতি দেওয়া হোক, এমনটাই বারবার দাবি করেছেন। কিন্তু এদিকে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক এমএসকে এসএসকে এবং পার্শ্ব শিক্ষকরা এখনও পর্যন্ত সাংগঠনিকভাবে নির্বাচন কমিশন এবং ডিইও অফিসে কোনো রকম স্মারকলিপি দেননি। গত 12ই মার্চ পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে একটি আবেদন এবং মহা মিছিল করেছিলেন। সেই জায়গা থেকে এসপিডি নির্বাচনের পরে বিষয়টি দেখবেন, বেতন বৃদ্ধি নিয়ে ভাববেন। কিন্তু এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে একের পর এক ডিউটি আসছে, সে নিয়ে এখনও পর্যন্ত কোনো বিডিওর কাছে, কোনো ডিএমের কাছে পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকদের তরফ থেকে কোনোরূপ আবেদন স্মারকলিপি জমা পড়েনি। তাহলে এখানে একটাই কথা বলবো, এই সমস্ত কর্মীরা, ঘাটালের যে কর্মচারীরা, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা যদি স্মারকলিপি দিতে পারেন নিজেদের দাবি দেওয়ার স্বার্থে, অস্থায়ী কর্মী কেন নির্বাচনে কাজ করবেন? তাহলে আগে আমাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হোক, তারপরে আমরা কাজ করব। তাহলে রাজ্যের পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে কেন পাচ্ছেন না? এমনটাই প্রশ্ন রাখলাম আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, আপনারা বিষয়টি দেখবেন, অবশ্যই করে আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন।
ধন্যবাদ, নমস্কার।